বিসমিল্লাহির রহমানির রহিম। এক বোন প্রশ্ন করেছেন, দোয়া শেষে দুই হাত দিয়ে মুখমণ্ডল মাসা করা যাবে কি? দোয়া শেষে দুই হাত দিয়ে মুখমণ্ডল মাসা করাকে কেউ কেউ সুন্নাত বলেছেন, কেউ কেউ বিদআত বলেছেন, আবার কেউ কেউ বলেছেন এটা না মুস্তাহাব, না সুন্নাত, না বিদআত, এটা মুবাহ, বৈধ। উক্ত মতভেদ উল্লেখ করার পর বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান ইসলামী মনীষী শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে এটি সুন্নাত নয়, অর্থাৎ দোয়ার পরে মুখ মাসাহ করা সুন্নাত নয়, কেননা এ মর্মে বর্ণিত হাদিস সমূহ জয়ীফ। আর কোনো দুর্বল হাদিস দ্বারা আমরা কোনো সুন্নাত সাব্যস্ত করতে পারি না। উনি বলছেন, শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন মন্তব্যই করেছেন। সহিহ বুখারী ও মুসলিমে অনেক হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলা হয়েছে যে তিনি তার দুই হাত উঠিয়ে দোয়া করেছেন, কিন্তু এটা আসেনি যে তিনি দুই হাত দ্বারা তার মুখমণ্ডল মাসাহ করেছেন। শেখ উসাইমিন বলছেন, হাদিসটা বর্ণনার পরে এটা প্রমাণ করে যে এর কোনো ভিত্তি নেই, অর্থাৎ দোয়ার পরে দুই হাত দিয়ে মুখ বা মুখমণ্ডল মাসাহ করা কোনো ভিত্তি ইসলামে নেই। অতএব এক্ষেত্রে মুখমণ্ডল মাসাহ না করাই উত্তম। তবে এ মর্মে বর্ণিত হাদিসগুলি হাসান ধরে নিয়ে যদি কেউ মাসাহ করে তাহলে আমরা তাকে বা তার এই আমলের বিরোধিতা করব না। এ হলো শেখ উসাইমিনের বক্তব্য। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এমনটি মন্তব্য করেছেন। অতএব দোয়া শেষে দুই হাত দ্বারা মুখমণ্ডল মাসাহ না করাই উত্তম। এমন সন্দেহপূর্ণ কর্মকাণ্ড থেকে, আমল থেকে বেঁচে থাকাই ভালো। যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা থেকে বেঁচে থাকাই ভালো। আল্লাহু তাআলা আ'লাম।